বলবো ৬৬ নম্বর সূরা, সূরা তাহরিম। সূরাটি মাদানী সূরা, আয়াত আছে ১২টি। এর নামের রহস্যটা কি? তাহরিম শব্দের অর্থ কোনো কিছুকে হারাম করা, বন্ধ করা, কোনো কিছু থেকে দূরে থাকা। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বৈধ জিনিস থেকে দূরে থাকার শপথ করেছিলেন। সূরার ১ নম্বর আয়াতে উঠে এসেছে সেই আলাপ। সেখান থেকে এই সূরার নাম হয়েছে তাহরিম। তারপর ৬৭ নম্বর সূরা, এই সূরাটি সূরা মুলক। এটা হচ্ছে মাক্কি সূরা, আয়াত আছে ৩০টি। এর নামের রহস্য বলবো, মুলক শব্দটির অর্থ রাজত্ব, ক্ষমতা। সূরার ১ নম্বর আয়াতে আল্লাহর পরিচয় দিতে গিয়ে বলা হয়েছে সকল রাজত্ব আল্লাহর হাতে। সেখান থেকে সূরাটির নাম হয়েছে মুলক। তো এই সূরাটি ছিল মাক্কি সূরা। ৬৮ নম্বর সূরা, সূরা কলম। এই সূরাটিও মাক্কি সূরা, আয়াত আছে ৫২টি। আর এর নামের রহস্য, কলম নামের রহস্য, কলম শব্দের অর্থ লিখবার উপকরণ, কলম। সূরার ১ নম্বর আয়াতে শব্দটি ব্যবহৃত হয়েছে। সেখান থেকে সূরাটির নাম হয়েছে কলম। এরপর আসি ৬৯ নম্বর সূরা, সূরা হাক্কাহ। সূরাটি মাক্কি সূরা, আয়াত আছে ৫২টি। এই হাক্কাহ নামের রহস্যটা বলবো। হাক্কা অর্থ সত্য প্রকাশকারী। সূরার ১ থেকে ২ নম্বর আয়াতে কিয়ামতকে সত্য প্রকাশকারী হিসাবে বর্ণনা করা হয়। অর্থাৎ কিয়ামতের দিন সকল সত্য প্রকাশ হয়ে পড়বে। মানুষের কোনো ভালো বা মন্দ কাজ আর গোপন থাকবে না। তো সেই হাক্কা শব্দটিকেই সূরার নাম হিসাবে বেছে নেওয়া হয়েছে। তারপর আসি এবারে ৭০ নম্বর সূরা, সূরা মাআরিজ। সূরাটি মাক্কি সূরা, এতে আয়াত আছে ৪৪টি। আর এই মাআরিজ যে নাম, এই নামের রহস্যটা কি? মাআরিজ শব্দটি মিরাজ শব্দের বহুবচন, যার অর্থ সিঁড়ি, উপরে ওঠার পথ। সূরার ৩ নম্বর আয়াতে এই শব্দটি এসেছে। সেখান থেকে এই সূরার